আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপিটা হলো গরুর মাংসের ভর্তা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং কে কে খেয়েছেন আমাকে বলবেন। আসলে অনেক সুস্বাদু এবং মজাদার। তাই আজকে আমি এই রেসিপিটা করলাম। দেখুন, প্রথমে নিয়ে নিয়েছি আমি রসুন, মরিচ, পেঁয়াজ আর 2 টুকরা মাংস কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিব। আমি কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলোই বেশি বেশি করে নিয়েছি, যাতে ঝালটা বেশি হয়। আর ঝাল বেশি হলে ভর্তা, যে কোনো ভর্তাতেই অনেক মজা হয়। এভাবে আমি হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিব। হালকাভাবে ভেজে নিয়ে তারপর আমি এটাতে পানি অ্যাড করব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 টুকরা গরুর মাংসই নিয়েছি, শুধু আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে সিদ্ধটা ভালো হয়। এই যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে অবশ্যই ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানিও শুকিয়ে নিয়েছি, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি লালচে করে ভেজে নিব সুন্দর করে। অবশ্যই লালচে করে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা আরও মজাদার লাগবে। দেখুন, ভাজা কিন্তু হয়ে আসছে অনেক সুন্দর। এবার আমি পাটাতে না বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিতেছি। এভাবে সবগুলোই নিয়ে নিব। আমি তো প্রথমে নুন দিয়েই নিয়েছি অল্প করে, তারপরে পরিমাণে লাগলে আবার দিব। এই যে সবগুলো তোলা আমার হয়ে গেছে। এবার দেখুন, ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে বেশি পেঁয়াজ আর বেশি রসুন, বেশি মরিচ দেওয়ার কারণে এরকম হয়েছে। মাংসের পরিমাণ বেশি দিলে এরকম হবে না। তারপরেও দেখতে অনেক অসাধারণ এবং খেতেও অনেক মজা। দেখতেই পাচ্ছেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।